কেউ কেউ প্রশ্ন করে আমরা অন্য কারোর জন্মদিন এইভাবে পালন করি না কেন। প্রথম সে কথা উল্লেখ করছি, 1963 সালে যখন ভারতে কমিউনিস্ট কার্যকলাপের ক্ষেত্রে নানান রকম প্রশ্ন দেখা দিচ্ছে, অর্থাৎ চীন ভারত সীমান্ত সংঘর্ষকে ঘিরে একদিকে, অন্যদিকে তৎকালীন সময়ে ভারতের রাজনৈতিক পরিবেশ, তাকে ঘিরে আন্দোলন সংগ্রামের প্রশ্নকে ঘিরে নানান প্রশ্ন দেখা দিচ্ছিল। সেই সময় যারা জেলবন্দি ছিলেন তারা লিখে পাঠান, যারা আত্মগোপনে ছিলেন তারা লিখে পাঠান, এবং যারা প্রকাশ্যে কাজ করছিলেন পার্টির, তারা সবাই একই কথা, যে এখনকার পরিবেশ পরিস্থিতিতে যে রাজনৈতিক একটা অদ্ভুত পরিবেশ চলছে সে সম্পর্কে আমাদের নির্দিষ্ট বক্তব্য বলা দরকার। তাই ঠিক হয় জেল পার্টি, গোপনে থাকা পার্টি এবং প্রকাশ্যে কাজ করা পার্টি, তারা একটাই সিদ্ধান্ত গ্রহণ করেন, একই সিদ্ধান্ত, যে আমাদের পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা কমরেড মুজফ্ফর আহমদের জন্মদিন পালন করা হবে। যখন কমরেড মুজফ্ফর আহমদ জানতে পারেন যে তার জন্মদিন পালন করা হবে, তিনি প্রচণ্ড আপত্তি করেছিলেন। কিন্তু আপত্তি, এই তিনভাবে কাজ করার যে পার্টি, জেলের অভ্যন্তরেও তারা যোগাযোগ রাখতেন, আমরাও তো চিঠি দিতাম, যা চিঠি চলে যেত জেল পার্টির কাছে চিঠি চলে যেত। তখন সিদ্ধান্ত হয় যে রামমোহন লাইব্রেরিতে 1963 সালে সেখানে সভা অনুষ্ঠিত হবে এবং সেখান থেকে আমরা আমাদের নির্দিষ্ট বক্তব্য বলবো কাকাবাবুর জন্মদিনকে ঘিরে। আমার নিজের সৌভাগ্য হয়েছিল সেই রামমোহন লাইব্রেরির সভায় উপস্থিত থাকার। আমি শুনেছি তারা যা বলেছেন, তার পরের পরিণতি আপনারা জানেন। যেভাবে কমিউনিস্ট আন্দোলনের ধারা প্রবাহিত হচ্ছিল 1962 সালের পর থেকে, 62 কেন 61 সালের পর থেকে, আরো বেশি বললে পড়েতে যে 60 সালের সময় থেকেই যে চলছিল, তাতে কমিউনিস্ট আন্দোলনের যে ধারা, সে ধারা খোঁতা হয়ে যাচ্ছিল। তাই ঠিক হলো যে আমাদের যাত্রা এভাবেই করতে হবে। তারপর জেলায় জেলায় কোঅর্ডিনেশন কমিটি হয়, রাজ্যেতেও কোঅর্ডিনেশন কমিটি হয়, এবং সপ্তম কংগ্রেসের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী। মার্ক্সবাদী নামটা তখনই ছিল না, 1964 সালেই মার্ক্সবাদী নামটা আসেনি ভারতের কমিউনিস্ট পার্টি, কিন্তু বলা হতো যে বাম কমিউনিস্ট পার্টি। যখন 1965 সালে নির্বাচন হয়, নির্বাচনের সময় সেখানে প্রশ্ন আসে, আমাদের পার্টির পক্ষ থেকে জানানো হয় যে কাস্তেধানের শীষ প্রতীক হিসাবে দেন, এবং ভারতের কমিউনিস্ট পার্টি নির্বাচন কমিশন তখন জানায় একই নামে দুটো পার্টি থাকতে পারে না, তাই মার্ক্সবাদী শব্দ যোগ করতে হয়। এবং তখনকার বিধানসভার আসন, লোকসভার আসন সব মিলিয়ে যে পার্সেন্টেজ অফ ভোট অ্যান্ড আদার্স প্যারামিটার বিচার করে নির্বাচন কমিশন বলে যে কাস্তেদানের শীষ প্রতীক যারা ধারাবাহিকভাবে পেয়ে এসছে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, তারাই পাবে। আপনাদের নতুন প্রতীক করতে হবে। প্রতীক শুধু প্রতীক হয় কাস্তে হাতুড়ি তারা। আমি কথাটা বললাম এই জন্য, ঠিক এখনকার প্রজন্মের কাছে এই বিষয়গুলো অজ্ঞাত, জানেন না অনেকে, কেউ কেউ জেনে নিয়েছেন কিন্তু সকলে জানেন না, সেই জন্য উল্লেখ করলাম। আর কমরেড মুজফ্ফর আহমেদ, তিনি পার্টি গড়ে তোলার জন্য, দ্বিতীয় যে প্রশ্ন উল্লেখ করতে চাইছি, পার্টি গড়ে তোলার জন্য যে পরিশ্রম করেছেন, যে কষ্ট স্বীকার করেছেন, এবং জেল জীবনে
তার যে পরিবেশ পরিস্থিতি ছিল, মিরাট ষড়যন্ত্র মামলার যখন তিনি সওয়াল করেছেন, তখন তার সেই বইটা পড়লে পরে সবাই বুঝতে পারবেন। কিন্তু ব্যক্তিগত আলাপচারিতায় কমরেড মুজফ্ফর আহমদের কাছে যা শুনেছি, যে কোনো দিন তাদের কিন্তু একেবারে কিছুই না খাওয়ার মতো অবস্থায় থাকতে হয়েছে যখন আন্ডারগ্রাউন্ডে ছিলেন, অর্থাৎ ভীষণ কষ্ট স্বীকার করতে হয়েছে। কমিউনিস্ট মতাদর্শ, মার্ক্সবাদী মতাদর্শ, মার্ক্সবাদ লেনিনবাদের দর্শন মানুষের কাছে তুলে ধরার জন্য সেই সময়তে একদিকে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করা, একদিকে ভারতের যে জাতীয় কংগ্রেস তার সদস্য থাকা, এআইসিসি সদস্যও ছিলেন, এবং যেভাবে কমিউনিস্ট আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে কৃষক সমাজকে সংগঠিত করেছেন, সে সত্যিকারের অকল্পনীয়। এবং তিনি শ্রমিক আন্দোলন বেশি অংশগ্রহণ করেননি, কৃষক আন্দোলনকে সংগঠিত করার চেষ্টা করেছেন। কৃষক আন্দোলনের ক্ষেত্রে তিনি অনেক বিশিষ্ট ব্যক্তিদের তার সঙ্গে যুক্ত করতেন। আজকে একটা অন্য অনুষ্ঠানে আমি উল্লেখ করছিলাম, কিন্তু আপনাদের সামনে সে কথাটা বলতে চাইছি, যে 1935 সালে বাঁকুড়ার পাত্রসায়ারে যখন প্রথম রাজ্যগতভাবে 35 সালে রাজ্যগতভাবে বুঝতে পারছেন যে বঙ্গপ্রদেশে অন্যান্য জেলা থেকে পাবনা থেকেও যেমন এসছে, ময়মনসিংহ থেকেও যেমন এসছে, সেরকম ঢাকা জেলা থেকেও এসছে, আর আমাদের রাজ্যের জেলাগুলো তো আছে। যেখানে যেখানে কৃষক আন্দোলন ছিল সেখানকার মানুষের প্রতিনিধিত্বের ভিত্তিতেই সারা ভারত কৃষক সভা গড়ে ওঠার সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীকালে তো সর্বভারতীয় কমিটি, সেটা অন্য প্রশ্ন, তাদের অনেকের ভূমিকা ছিল। আমি সেখানে সেই দয়ানন্দ সরস্বতী, আমি সেই প্রশ্নে যাচ্ছি না। কমরেড মুজফ্ফর আহমেদ তিনি রাজ্যে কৃষক আন্দোলন তার গড়ে তোলার যে কার্যকলাপ পরিচালনা করেছেন, সেটাও করতেও অনেক কষ্ট স্বীকার করতে হয়েছে। অবশ্যই কমিউনিস্ট পার্টিকে গড়ে তোলা, কমিউনিস্ট আন্দোলনের দিকে তার যে দৃষ্টিভঙ্গি ছিল, সেটা এখনকার প্রজন্মের অবশ্যই হিসেব রাখতে হবে এবং কষ্ট স্বীকার করতে হবে এবং মানুষকে আকৃষ্ট করতে হবে।